সমস্ত পয়গম্বরদের চেয়ার জান্নাতের দরজায়, কেবলমাত্র আপনার চেয়ারটা হলো জাহান্নামের দরজায়। আমার নবী কাঁদলেন, হে আল্লাহ, তুমি না আমাকে বন্ধু বলেছিলে, তুমি আমাকে দোস্ত বলেছিলে, আমার চেয়ার তুমি জাহান্নামের দরজা রাখলে। আমার আল্লাহ নবীর কান্নার জবাব দেয়, বন্ধুরে কাঁদতে হবে না, কান্দ না। বন্ধু, আপনি যখন জাহান্নামের দরজার চেয়ারে বসে থাকবেন আর আপনার গুনাহগার উম্মতেরা গুনাহ করার কারণে, পাপ করার কারণে জাহান্নামের ফয়সালা হবে, আর ফেরেশতারা পিটা পিটা জাহান্নামের দিকে নিবে, ওই গুনাহগার উম্মতেরা, আখিরি জামানার উম্মতেরা গুনাহ করেছে, শয়তানে ফেরে পড়েছে, পাপ করেছে, জাহান্নামী হয়ে গেছে, তারা মার খেতে খেতে চিৎকার মেরে মেরে কাঁদবে, কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যাইতে চাবে না। ফেরেশতা আগুনের চাবুকটা মারবে, চাবুকের মায়ের খেয়ে তারা ওই জাহান্নামের দরজায় তাকা দেখবে রে, আখিরি পয়গম্বরকে দেখা যায়। নবীর সামনে যায় জাহান্নামী চিৎকার মেরে বলবে, হুজুর, আমি তো আপনার উম্মত ছিলাম, কিন্তু শয়তানে ফিরে পড়ে আমার গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হয়ে গেছে। ও দয়ার নবী রে, নবী গো, দুনিয়াতে বুঝি না, এই দুনিয়াতে ভুল করেছিলাম, আপনি কি একটু দয়া করবেন না, একটু দোয়া করবেন না, আপনি কি আল্লাহকে একটু বলবেন না? আমার আল্লাহ বলেন, বন্ধু, তোমার গুনাহগার উম্মত যখন চিৎকার মেরে কেঁদে তোমার কাছে হাজিরা দিবি, আর তুমি তোমার উম্মতের দিকে তাকা কাঁদবে। আমার নবী ছিল দয়ালু, নবী ছিলেন হৃদয় কোমল হৃদয়ের মানুষ, নবী কারো দুঃখ কোনোদিন সইতে পারে নাই। আমার নবী কারো দুঃখ সহ্য করতে পারে না। নবীকে ডেকে বলবেন, বন্ধু রে, গুনাহগারের কান্না শুনে আপনি কাঁদতে থাকবেন, আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। নবী চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি যদি জান্নাত দাও, তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ, তোমার তো কোনো লস হবে না, ক্ষতি হবে না। ও আল্লাহ, তুমি আমাকে বন্ধু বলেছিলে, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবা না। আল্লাহ বলেন, আমার বন্ধু তোমার দুই চোখের পানি চিৎকার মেরে কেঁদে আমি আল্লাহকে যখন ডাকবে, আমার রহমতের দরিয়া যশ লাগবে, তরঙ্গ লাগবে, আমার দয়া হবে, আমি আল্লাহ দয়া হইয়া তোমার গুনাহগার উম্মতকে মাফ করে দেব। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ আমাদের সকলেরই আছে, কি গুনাহ আছে না? গুনাহ ছাড়া মানুষ নাই, গুনাহ কারো বেশি কারো কম আছে, কিন্তু আমার নবীর দরজার কাছে, জাহান্নামের দরজার কাছে বসে থাকবেন। চেয়ারটা আল্লাহ রাখছেন গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। আল্লাহ সহজে বান্দাকে জাহান্নামে দিতে ইচ্ছা করবেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় জান যদি দিতে হয় নবীকে, মোহাম্মতে কোন, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি, আরেকটু জোরে, জড়তা সান, মন যদি দিতে হয় নবীকে, হায় হায় জান যদি, তোমার কষ্ট যাত না, তোমার কষ্ট যাত না, যিনি সইতে পারেন না, সেই নবীর প্রেমে তোমরা পাগল হইও, মন যদি নবীকে দিও, হায় হায় জান যদি, জাহান্নামের ঘেটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। যেরকম সুবহানাল্লাহ। জাহান্নামের ঘেটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। সেই নবীর প্রেমে তোমরা, সেই নবীর প্রেমে তোমরা দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও।
আমার নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার পরে আল্লাহ জানান, বন্ধু কান্দে, জিবরাইল আমার বন্ধুকে জান্নাত দেখাও, জান্নাত দেখলে সুস্থির হবে, আমার দোস্ত সুস্থির হবে, বেকুল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, নবীকে নিয়ে যান, জান্নাত দেখানোর জন্য জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের কাছে যা দেখবি, জান্নাতের দরজার কাছে তাকা দেখবে, জান্নাত দেখার সঙ্গে সঙ্গে নবী শক্তি বেড়ে যাবে, নবীর দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে। আল্লাহ রাসূল যা দেখবেন, দরজার কাছে তাকা দেখবেন, ওই যে দরজা, জাহান্নামের দরজার সঙ্গে লেখা রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে খুশি হয়ে গেল, আরে আমার আবু বকরের নাম এখানে। একজন ভালোবাসার মানুষ যদি ধনী হয়, বন্ধু যদি বিদেশ গিয়ে বেশি টাকা পায়, তাইলে আর এক বন্ধুর মন খুশি হয়, ঠিক কিনা? আমার নবী ডেকে বলেন, আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু আবু বকর, আবু বকরের নামটা জান্নাতের দরজায়। নবী খুশি হইয়া আর একটু আগায় যান, আর একটা দরজার কাছে দেখে হযরত ওমর ফারুকের নাম লেখা। বিশাল বড় একটা বিল্ডিং, কত সুন্দর বিল্ডিং, নবী কোনদিন দেখেন নাই। যা দেখে বিল্ডিং এর সঙ্গে হযরত ওমরের নাম লেখা। আমার আল্লাহ ওমরকে একটি বোনাস দান করবেন হাসর ময়দানে, একটি বোনাস দান করবেন আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে। কারণ কি? ওমর যিনি শাসন করেছিলেন, পৃথিবীর মধ্যে ওমরের মতো শাসক কেউ ছিল না। নবীর পরেই ওমর ছিল সত্য শাসক, যার শাসন আমলে বাঘ আর ছাগলে এক গাঁটে পানি খাইতো, বাঘ ছাগলের দিকে তাকাইতে সাহস করে নাই। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর এমন শাসক ছিলেন, যার শাসন আমলে তিনি দেখলেন একটু সুর মারছে সিরিয়ার থেকে, এবার লোকদের মধ্যে বন্টন করা লাগবে। সিরিয়াস থেকে এবার সদগাছে সুরমা। হযরত ওমরের স্ত্রী বলছেন, স্বামী আপনি একটু অনুমতি দিলে আমি মহিলাদের মধ্যে সুরমাগুলি বন্টন করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রাণীর বিবি রে, এই সুরমা তোমাকে স্পর্শ করা যাবে না, আমি এটা বন্টন করব না, তুমি বন্টন করবা না, আমি খাদেম নিযুক্ত করে দেব, তারাই বন্টন করবে। স্ত্রী কয়, স্বামী আরে কত মহিলারা আশা করছে আমার হাতে বন্টন নেবে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক বলছিলেন, প্রাণীর বিবি রে, এই কথা বলবা না, তুমি এই সুরমা বন্টন করতে গিয়ে তোমার হাতের এই তালুর সঙ্গে আঙ্গুলের সঙ্গে সুরমা লেগে থাকবে, এটা ধৌত না করলে পরিষ্কার করতে পারবা না। যেই সুরমার অংশ তোমার হাতের আঙ্গুলে লেগে থাকবে, কিয়ামতের ময়দানে এর হিসাব দেওয়া সম্ভব হবে না। জনগণের এই হক নষ্ট হয়ে যাবে, জনগণের হক নষ্টকারী হিসাবে কিয়ামতের দিন আল্লাহর আসামি হওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা দোয়া কুফি জ্বালায়া বাতি ধরায়া কলম খাতা নিয়ে হিসাব পাতি করতেছে, রাষ্ট্রীয় হিসাব, রাষ্ট্রের হিসাব শুরু করে দিয়েছে। এই সময় রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন ওমরের কাছে। এবার সালাম দেখে, আমিরুল মুমিনিন, আমি আসছি আমার পারিবারিকটা সমস্যা নিয়ে, আমার পারিবারিক আলোচনা করব। হযরত ওমর তাকা দেখলেন, কি বলে? আমি পারিবারিক কথা নিয়ে আসছি আমিরুল মুমিনিন। সাথে সাথে হযরত ওমর বাতি নিবাইল, যখন টিভি নেই বাতি নিবাই দিল। হযরত ওমর বাতি নিবাই অন্ধকার হয়ে গেল, আলী বসে আছে। হয়তো আলীকে বলছে, আলী একটু বসো, আমি আসি। হয়তো ওমর চলে গেলেন আর এক ঘরে, অন্য ঘরের থেকে একটা কুফি জ্বলে বাতি ধরে এনে এবার এখানে রেখে বললেন, আলী তুমি বলো, তুমি আমার কাছে কি কথা নিয়ে আসছো, তুমি এখন আমার সঙ্গে কথা বলো। হয়তো আলী বলছেন, আমিরুল মুমিনিন, আমি যে কথা নিয়ে আসছি ওই কথা আর আমার দরকার নাই, কিন্তু ঘটনা করলো কি, ঘটনাটা ঘটলো কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন
সঙ্গে আমার সঙ্গে কথা বলতে না বলতে আপনি বাতি নিভাইয়া দিলেন। আপনি বাতি নিভাইয়া অন্ধকারে রেখে ওই ঘর থেকে আমি বাতি নিয়ে আসলেন। হুজুর, আমি কি অপরাধ করেছি? আমার কি মানবতা নাই? আমার কি ইজ্জত নাই? আমার কি সম্মান নাই? সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রে, এই দুনিয়া থাকার জায়গা না। আলী রে, তোমার কি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? হযরত ওমর চোখের পানি পড়তেছে, বিলবিল করে বলছে, আলী, তুমি কি পরকাল ভুলে গেলা নাকি? তোমার কি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? মাবুদের কাছেই তোমাকে যেতে হবে না? আমি ওমর 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশাহী আমার আল্লাহ আমাকে দান করেছে। আমি রাষ্ট্রীয় কাজ করতেছি। এই যে তেল দিয়া বাতি ধরাইছি, এই বাতিটা জ্বালাইছি, বাতিটা হলো রাষ্ট্রীয় তেল, জনগণের তেল, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের ভ্যাটের টাকা। এই জনগণের টাকার তেল দিয়া বাতি ধরে আমি জনগণের কাম করি, আমি রাষ্ট্রীয় কাজ করতেছি। আর তুমি আসছো পারিবারিক কথা নিয়ে। আজ রাষ্ট্রীয় তেল, জনগণের তেল দেয়া যদি আমি তোমার পারিবারিক সমাধান দেই, যতটুকুন তেল ফুরা যাবে এটা আমি আমার জনগণের হক আমার দ্বারা নষ্ট হয়ে গেল। আমি মানুষের হক নষ্ট করলাম, আমি একজন হক নষ্টকারী। জনগণের হক নষ্ট কইরা কিয়ামতের দিন আমি ওমরের কোনো উপায় থাকবে না। এজন্য আমি বাতি নিভাই দিলাম, জনগণের হক মারা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিরুল মুমিনিন, এই ঘরের থেকে আপনি ওই ঘরের থেকে বাতিটা আনতে এই কতই তেল ফুরাইতো, আর আমাকে অন্ধকারে রেখে চলে গেলেন। হযরত ওমর কাঁদেন, আলী রে, ওই ঘরের থেকে আমার নিজস্ব তেলের দোয়ার ধরে বাতি ধরে আনছি। এই ঘরের থেকে বাতি আনা পর্যন্ত যেই 2-1 ফোঁটা তেল ফুরা যাইত, যতটুকুন তেল ফুরা যাইত, এই এতটুকুন তৈলের কারণে কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর আসামি হওয়া লাগত। ভয় ছিল সবসময় কার ভয়? যখন কার ভয়? তাহলে আমাদের মধ্যে ভয় থাকতে হবে কার? সবসময় আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, অন্যায় করতে পারে না। যেই জাতিরা বাংলার হাজার হাজার কোটি টাকা লুটপাট কইরা, ব্যাংক লুটপাট কইরা, সুইজারল্যান্ডের সুইস ব্যাংক বন্ধ কইরা তারা কোটি কোটি হাজার টাকা লুটপাট করে নিছে, তাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? তারা আল্লাহকে চেনে না, আল্লাহর ভয় তাদের ভিতরে নাই। অতএব তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, সকলে কোন আমিন। জনগণের হক মাইরা, জনগণের টাকা মাইরা তুমি রাজশাহী করবা, তুমি বিশাল কিছু হবা, তোমার কি মউত নাই? তুমি জনগণের হক মাইরে খেলা। এই জন্য হযরত ওমরের মতো সরকার বাংলাদেশে দরকার। কথা ঠিক কিনা? ওমরের মতো সরকার বাংলাদেশে দরকার। হাত উঁচু করে যাই বলবেন না, মনে করবো ওটা আওয়ামী লীগ। এখন আর আওয়ামী লীগ নাই। যেই ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে থাকবেন, মনে করবো এইটাই সেইটা। কথা ঠিক কিনা কন? আর খাতির নাই, জোরে কন কি নাই? অনেক ক্ষতি হয়েছে, ইসলামের অনেক ক্ষতি হয়েছে। হাজার হাজার আলেমেরা জীবন দিয়েছে, অনেক আলেমদেরকে ফাঁসে লটকানো দেওয়া হয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার কলিজার টুকরা সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মা বাবা কত আশা করে সন্তান দিছে মাদ্রাসায়, আলেম হবে, মাওলানা হবে, কারি হবে, হাফেজ হবে, আর বাবার জানাজা করবে, মায়ের জানাজা করবে, আর কবরের পাশে দাঁড়া দাঁড়া ওয়াজ করবে আর দোয়া করবে। সেই সোনার ছেলেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। যার সন্তান গেছে সেই জানে সন্তানের বেদনা, যার ভাই গেছে বোঝে ভাইয়ের বেদনা, যার বাবা গেছে সেই জানে বাবার বেদনা। তোমার যায় নাই, তুমি তো বোঝো না। কথা ঠিক কি? কথা ছিল অনেক, আমি ওই দিকে যাব না। বন্ধুরা, এই জন্য তাকবীর দিতে হবে, ওমরের মতো সরকার বাংলাদেশে
আর একটা বার একটু হাত উঁচু করে তাকবীর দেন। ওমরের মতো সরকার বাংলাদেশে দরকার, ওমরের মতো সরকার ইনুন ভোটে দরকার, ইনুন ভোটে দরকার, ইনুন ভোটে দরকার, ওমরের মতো সরকার। ঠিক কিনা কোন? এদেশে ওমর, আবার বলবো যে ওমর পাবো খুঁজা কোথায়? এই দেশেই ওমর আছে, এই কাকুয়াই আছে, এই দেশেই আছে, কিন্তু ওমর ওমর এক চিনতেছে না মাইসে। কথা ঠিক কিনা? আছে না ওমর? আছে। ইনশাল্লাহ সময় মতো আপনারা চাইলেই ওমর আপনাদের সামনে আসবে। ঠিক কিনা কোন? যখন আপনারা জনগণ চাবেন যে আমরা ওমর চাই, সাথে সাথে দেখবেন ওমর আপনার সামনে। আলহামদুলিল্লাহ, আপনারা চান নাই এজন্য ওমরকে পান নাই। কথা ঠিক না ভাই? আল্লাহ হেফাজত করুন, সকলে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূল চলে গেলেন আর একটা জান্নাতের দরজায় গিয়ে দেখলেন হযরত ওসমান গনির নাম লেখা। এভাবে 10 জন সাহাবার নাম 10টা জান্নাতের দরজায়। আশারায়ে মুবাশশিরা দুনিয়া থাকতেই আল্লাহ জান্নাতের দরজায় তাদের নাম লিখে রাখছেন। সুবহানাল্লাহ। এরকম দুনিয়া থাকতে আমাদের জান্নাত নেওয়া লাগবে, জান্নাতের দরজার নাম লেখা দেওয়া লাগবে কিনা? না মইরা হিরে দিবেন? মরার পরে দেওয়ার সুযোগ আছে কি? তাহলে দুনিয়া থাকতে জান্নাতের দরজার নাম লেখা দেওয়া লাগবে। আর আল্লাহ রাসূল আরো চলে গেলেন। যাইতে যাইতে এবার লক্ষ্য করে দেখে জান্নাতের একটা দরজায় একজন মহিলার নাম লেখা, একজন নারী মানুষের, মহিলা মানুষের নাম লেখা। আল্লাহ রাসূল জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, এই যে মহিলার নাম লেখা দেখি, এই মহিলাটা কোন মহিলা? মহিলার নাম হইল রমেশা। নাম কি? রমেশা তার নাম। নবী ডেকে বলেন, ভাই জিবরাইল, রমেশা নাম দেখি এই মানুষটা, এই মহিলাটা কার? জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামতি জান্নাত, এই জান্নাতের দরজায় মহিলার নাম লেখা দেখি। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মহিলাকে কি চেনেন না? এই মহিলা হল আপনার আপন ফুফু, আপনার আপন ফুফু। ওই যে জান্নাতের দরজা দেখে আসলেন, হযরতে তালহার নাম লেখা, আপনার সাহাবা হযরতে তালহার নাম লেখা। আর এই জান্নাতে রমেশার নাম লেখা। ওই তালহার স্ত্রী রমেশা, পাশাপাশি স্বামী স্ত্রী 2 জনের নাম 2 জান্নাতের দরজায় লেখা। আল্লাহ রাসূল বলেন, আমার ফুফু রসুলের ফুফু ছিল 6 জন, আর বাপ চাচা ছিল 10 জন। ওইদিকে যাব না। আল্লাহ রাসূল তার ফুফু, আপন ফুফু, এই রমেশার নাম জান্নাতের দরজা থেকে খুশি হয়ে গেলেন। নবী খুশি হইলেন, মেরাজ থেকে ঘুরে আসলেন। বহু কথা সংক্ষেপে বলছি, যেহেতু রাত্রি অনেক হতেছে। বাড়িতে আসলেন, মেরাজ থেকে ঘুরে আসার পরে বিকাল টাইমে নবী আমার চিন্তা করে, আমার ফুফু মা, আমার ফুফু রমেশার কাছে আমি জান্নাতের খবর দিয়ে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি আমাদেরকে জান্নাতের খবর দেয়, মন আনন্দ হবে না? আপনাদেরকে যদি জান্নাতের খবর দাও, আপনারা খুশি হবেন না? আল্লাহ রাসূল খুশি করার জন্য রমেশার বাড়িতে চলে গেলেন, ফুফুর বাড়িতে, তালহার বাড়িতে গেলেন। যখন নবী গেলেন, রিসিপশন, সালাম, ওয়েলকাম হলো। রমেশা দেখে খুশি হয়, কয়, আরে দয়ার নবী আসছে আমার বাড়িতে। নবীর আগমন পায়া রমেশা সুন্দর কইরা তার কুড়ে ঘরের ভিতরে, ওই সপুরি ঘরের ভেতরে একটা বিছনা করে দিল। নবীকে রিসিপশন দিল, সিলাউট করলো, সালাম দিল, ওয়েলকাম, আহলান, সালাম দিল। আমার নবী যা বসলেন রুমে, চা এইবার নবীকে পায়া খুশি। আহারে দয়ার নবী আমার গরিব খানায়, আমার গরিবের বাড়ি ঝুপড়ির ভিতরে এসে বসে গেছে। এই ঝুপড়িটা ছিল ভাই ভালো কোনো জিনিসের না, খেজুর পাতার ছাউনি ছিল তার ঘরে। অত্যন্ত গরিব, দিন চলে না, খাওয়া দাওয়ার সময় থাকে না। নবী বসে আছেন। রমেশাকে দেখে বলেন, মা, ও মা, আমি তোমার জন্য একটা খবর নিয়ে আসছি মা। রমেশা ডেকে বলেন, নবী কি খবর দিবা গো নবী, কি খবর আমার জন্যে? আমার নবী ডেকে বলেন, মা রে, আমি মেরাজে গিয়েছিলাম, জাহান্নাম দেখলাম, তারপরে আমি জান্নাত দেখলাম। জান্নাত দেখতে গিয়ে দেখি মা,
জান্নাতের দরজায় মা তোমার নামটা লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কালিকুতির মারা বোনেরা, জান্নাতের দরজায় নাম লেখাইবা কেমনে? কেমনে নাম লেখানো হবে? তারা তো কি করে জান্নাতের দরজায় নাম লেখা দিল? একটু মন লাগা শোনেন, দিলটা নরম করে দেন, পরকালের কথা জান্নাতের কথাটা শোনেন। রুমের চার থেকে বলল, হুজুর নবী গো কি বলেন আপনি? কয় হ্যাঁ মা, আমি নিজে দেখেছি জান্নাতের দরজায় তোমার নাম লেখা। রমেশা বিল বিল করে চোখের পানি ছাড়ায় আর কান্দে। নবী ডেকে বলেন, মা তুমি কান্দো কেন? বেশি আনন্দের জন্য কিন্তু কান্না আসে না? রমেশা কান্দে, কই হুজুর এই কান্না আমার দুঃখের কান্না না, আনন্দের কান্না কান্দি। আমার মতো অসহায় মানুষ, আমার মতো একজন মানুষকে আমার আল্লাহ জান্নাত দেবে। আসলে কি আপনি দেখেছেন? কয় হ্যাঁ আমি দেখেছি মা, তুমি জান্নাতি। আমার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মা থেকে বলেন, বলছি হুজুর বুঝতে পেরেছি আখিরি নবী কোনোদিন মিথ্যা বলে না, মিথ্যা বলে না। তবে আমার আল্লাহ আমাকে জান্নাত দিল। আসলেই আমাকে আল্লাহ কি জান্নাত দিল? নবী ডেকে বলেন, মা সত্যিকারে ডেকেছি, কিন্তু তোমার কাছে আমি কিছু তথ্য জানতে চাই, কিছু তথ্য দেবা। রমেশা ডেকে বলে, হুজুর কি তথ্য নেবেন? নবী ডেকে বলেন, মা রে তুমি যে জান্নাত পাইলা, তোমার নামটা যে জান্নাতে গেল, দরজায় গেল, তুমি কি কি আমল করো? তোমার জীবনের আমল কি আমাকে শোনাইবা না? আমল ছাড়া জান্নাত পাওয়া যায়? আমল ছাড়া জান্নাত পাওয়া যায়? নবী জানতে চান মা রমেশা কি আমল করে জান্নাতের নাম লেখা দিছে। রমেশা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জীবনে তেমন কোন আমল নাই, আমার তেমন কোন আমল নাই। তবে এক নম্বর আমল, আমি ওয়াক্ত মতো নামাজ পড়ি। ওয়াক্ত মতো? আমার খালি উঠের মা বোনেরা, ওয়াক্ত হয়ে গেল নামাজ পড়ো মা। আজান হয়ে গেছে, কাজকর্ম বন্ধ করে দাও। তোমার এই কাজকর্ম নিয়ে তুমি কোনো হিসাব দিতে পারবে না। রান্না বান্না বন্ধ করো, সব বন্ধ করে আল্লাহর হুকুম পালন করে আবার কাজে রত হও, কাজ শুরু করো। রমেশা কা হুজুর আমি এক নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়ি। ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। জোরে কোন কি? আমি এই ফরজটা আদায় করি। দুই নম্বরে আমি 7টা কাজ আমার জীবনের আমল আছে, তার মধ্যে বড় বড় 5টা আমল আমি করি। 2 নম্বরে আমি মেহমানদারি করি। কি করে? মেহমানদারি করি। 3 নম্বর আমি স্বামীর খেদমত করি। আল্লাহ রাসূল বলছেন, মা রমেশা রে কেমন মেহমানদারি করে, স্বামীর খেদমত করে আমাকে একটু শোনাবা না? রমেশা কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনের বহু আমল আছে, জীবনের সব আমল আপনার কাছে বর্ণনা করা সম্ভব না। তবে একদিনই একটা ঘটনা আপনার কাছে একটু বললেই বুঝতে পারবেন। আমার নবী ডেকে বলেন, মা বলো। রমেশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলবো আমার বাড়িতে 3 দিন হয়ে গেল খানা নাই। কয়দিন? ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, আমার 2টা নাবালক সন্তান, এরা ক্ষুধার তাড়নায় মা মা বলে কান্দে। 3 দিন হয়ে যায়, রাত আসে, দিন যায় রাত আসে। 3টা দিন চলে গেল, আমার বাড়ি চুলা জ্বলে না। 2টা নাবালক বাচ্চা আমার পাশে মা মা করে কান্দে। আমি কিছুই দিতে পারি না, তাদেরকে খানা দিতে পারি না। আমার দরদের স্বামী হযরতে তালহা ডেকে বললাম, স্বামী দেখেন না 2টা বাচ্চার চোখ ডরতে গেল, বুকের হাড় জেগে গেল, পেট পিঠের সঙ্গে লাগা। বাচ্চাদের ক্ষুধা লাগলে মায়ের কাছে কান্দে না বাবার কাছে? মার কাছে কান্দে। মায়ের মতো দরদি কিন্তু পৃথিবীতে নাই। আছে? মার কাছে সন্তান যত পায়, বাবার কাছে তত পায় না। মায়ের কাছে 2টা বাচ্চা কাঁদতেছে, আর খাদ্যের জন্য কিছু দিতে পারে না। রমেশা কা হুজুর
আমার সন্তান না খাওয়া। আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী আপনি কি করবেন? স্বামী তখন বলছে, ও প্রাণী বিবিরে, যাই দেখি মদিনায় কোনো কাজকর্ম পাই কিনা, কেউ আমাকে কামলা নেয় কিনা, কেউ আমাকে কাজ দেয় কিনা। সকালবেলা রওনা দিল, সকালবেলা রওনা দিছে, সারাদিন চলে গেছে, তালহা বাড়িতে আসে না। রমেশা কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে গেছে, স্বামীকে দেখি না। সন্ধ্যার সময় আমি ঘেটের কাছে দাঁড়া, আমি চাতক পাখির মতো টাকা দিয়ে, হারে আমার না খাওয়া স্বামী কোথায় গেল, এখনো কেন বাড়ি ফেরে না? এই সময় দুঃখ করে দেখি রে, ওই যে গেটের কাছে আমার স্বামী দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। আর আমি তখন গিয়ে সালাম দিয়া বললাম, স্বামী আপনি কেন কাঁদছেন, কেন ভিতরে আসেন না? তালহা কেঁদে কেঁদে বলছিল, প্রাণের বিবি রমেশা রে, সারাদিন কামলা দেব, কিন্তু আমি যখন রওনা দিলাম কামলা দেওয়ার মতো জায়গা নাই, কেউ আমাকে নেয় না। এই সময় হঠাৎ করে শুনলাম দয়ার নবীর মুখে আল্লাহর কোরআনের কেরাত, আল্লাহর কোরআনের ওয়াজ আমার কানে ভেসে আসলো। আমার নবীর বৈঠক থেকে কোরআনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি তালহা পাগল হয়ে গেলাম, দুনিয়া ভুলে গেলাম রে রমেশা। কোরআনের পাগল হয়ে আমি সারাটা দিন নবীর দরবারে কোরআন শুনলাম। আমি কোথাও কাজ করতে পারি নাই, তাই আমি লজ্জা কইতেছি, তোমার কাছে আমি কি বলবো, এই জন্য বাড়ির ভিতরে ঢুকছি না। রমেশা মারহাবা মারহাবা দিয়া কয়, স্বামী রে, আপনার মতো দরদের স্বামী, দামি স্বামী কার হতে পারে যে আপনি এমন একটা জায়গায় গিয়েছিলেন, সারাটা দিন আপনি কোরআনের দরবারে কাটাইছেন, কোরআনের জন্য সময় দিয়েছেন, তামাম দুনিয়া বিক্রি করলে আজকে যেই কোরআনের কামলা হয়েছিলেন, দুনিয়া বিক্রি করলেও এই কামলার মূল্য হবে না। কোরআনে একটা হরফের দাম কি পৃথিবী বিক্রি হবে? হবে না। রমেশা কয়, আসেন আপনি বাড়িতে আসেন, আপনি উন্নত মানের কামলা, কোরআনের কামলা হয়েছেন, দুনিয়ার চেয়ে বেশি দামের কাম করেছেন, আপনি আসেন। এইবার রাত চলে গেল, 4 দিন চলে গেছে, পরের দিন আবার রওনা দিল কামলা দেওয়ার জন্যে। এই দিয়ে 2টা বাচ্চা মায়ের কাছে কাঁদতেছি, মার কাছে কাঁদতেছি, মা কি করবে? ওই সময় মা না খাওয়া প্রতিবেশী পাশের একটা লোক এসে কয়, রমেশা তুমি এত না খাওয়া, সন্তান নিয়ে কান্নাকাটি, পাশে থেকে একটা সেরা কেতা, সেরা চাদর এনে দিছে, বুগো এই কেতাটা তুমি সেলাই করে দিবা, চাদর সেলাই করে দিবা, আমি তোমাকে 2টা দিরহাম দেব, 2টা টাকা দেব। রমেশা কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কেতা সেলাই করব। এই সময় 2টা বাচ্চা 2 পাশের থেকে মা মা করে কাঁদে, আমি কি করব বুঝাইতে পারি না। নবী কান্দে রে, রমেশা কান্দে চোখের পানি দিয়া। নবী রমেশার মুখে এই বর্ণনা শুনে কাঁদতেছি, যেহেতু দয়া নবী, রহমতের নবী, দুঃখ সইতে পারে না। রমেশা নবীর কাছে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার 2 বাচ্চার কান্নায় সহ্য করতে পারলাম না, অবশ্যই ঘরের ভিতরে ঢুকলাম, যেই পাতিলের ভিতরে আমি আটা রাখি, ওই পাতিলটার মধ্যে তো কোনো আটা নাই। পাতিল বের করে আঙ্গুল দিয়া সাপটা সাপটা সাইডে সাইডে যে আটাগুলি ছিল লাগানো ছিল, এই আটাগুলি বের করে 1 মুষ্টি আটা হয়ে গেল। 1 মুষ্টি আটা আমি গোলাই কইরা মাটবলের মতো 3টা রুটি বানাইলাম, ছোট্ট ছোট্ট 3টা রুটি তৈরি করলাম। যেহেতু আমার 2টা বেটা না খাওয়া, আমার স্বামী না খাওয়া, এই জন্য 3 জনের জন্য 3টা রুটি তৈরি করলাম। হুজুর আমার জন্য আমি করলাম না, আমি 3টা রুটি বানাইয়া 2 বেটাকে একটা একটা করে দিলাম, আর একটা রুটি আমি ঘরের ভিতরে সামলা রাখলাম। 2 ছেলে, আমার 2 ছেলে পাতলা পাতলা ছোট্ট ছোট্ট রুটি খায়, ক্ষুধা যায় নাই। 2 জন মা মা করে কান্দে, মা ওই যে একটা রুটি ঘরে রুখে তুলে রাখছো মা, ওই রুটিটা দাও আমরা খাই। আমি বলছি, ও কলিজার টুকরা সন্তানেরা রে, আরে ওটা খাওয়া যাবে না, তোমার আব্বা না খাওয়া, আজকে কয়েকদিন হয় না খাওয়া, ওই রুটি তোমার আব্বা খাবে। নবীকে ডেকে বলছে, হুজুর ওই সময় 2